নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন সবুজের রামধনু। আজকে চলে এসেছি বাগান বিলাস নিয়ে, এবং সাধারণ পরিচর্যা তো থাকছেই এবং তার সাথে থাকছে আরো নানান তথ্য। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার চেষ্টা করুন, না হলে অনেক কিছু মিস করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা কেউ বলি বাগান বিলাস, আবার কেউ বোগেনভেলিয়া নামেও ডেকে থাকি, আবার অনেকে কাগজ ফুল বা পেপার ফ্লাওয়ার নামেও চিনে থাকি। তবে আমার মনে হয় এই বাগান বিলাস নামটাই সব থেকে বেশি মানায়, কারণ যখন এই গাছে ফুল আসে তখন এই গাছের শোভা হয় অপূর্ব। বোগেনভেলিয়া যেহেতু উষ্ণ জলবায়ু পছন্দ করে, তাই এদের আদি নিবাস দক্ষিণ আমেরিকা হলেও আমাদের ভারতীয় জলবায়ুতে, বিশেষ করে দক্ষিণ ভারতীয় অঞ্চলে এই গাছ খুব ভালোভাবে বিকশিত হয়, এবং আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুতেও এই গাছ খুব ভালোভাবেই বেড়ে ওঠে। দক্ষিণ আমেরিকায় এই গাছের সাধারণত ব্লুমিং পিরিয়ড হয় নভেম্বর থেকে মে, অর্থাৎ সেখানে স্প্রিং অর্থাৎ বসন্তকাল এবং সামার অর্থাৎ গরমকাল চলে। তবে ওখানকার গরম আমাদের এখানকার মতো অত তীব্র হয় না। তবে আমাদের ভারতীয় জলবায়ুতে, বিশেষ করে পশ্চিমবঙ্গের আবহাওয়া অনুযায়ী, সারা বছর গাছে কম বেশি ফুল থাকলেও সব থেকে বেশি পরিমাণে ফুল ফোটে শরৎ এবং বসন্তকালে, অর্থাৎ শীত পড়ার আগে এবং শীত পড়ার পরে। গাছে একবার ফুল এলে সাধারণত 20-25 দিন গাছে ফুল থাকে, এবং তারপর গাছ প্রায় 1-1.5 মাসের মতো বিশ্রাম নেয়। তারপর আবারও গাছে ফুল আসে। তবে বোগেনভেলিয়া গাছে আমরা যে উজ্জ্বল রঙগুলি দেখতে পাই তা আসলে পাপড়ি নয়, সেগুলি পরিবর্তিত পাতা, যা ব্র্যাক্ট নামে পরিচিত। এবং আসল ফুলগুলি ছোট ট্রাম্পেট আকৃতির হয়ে থাকে এবং সাধারণত সাদা রঙের হয়ে থাকে, যা ব্র্যাক্টের মধ্যে লুকিয়ে থাকে। মোটামুটি 4 ধরনের বোগেনভেলিয়া গাছ দেখতে পাওয়া যায়: ডোয়ার্ফ ভ্যারাইটি, সেমি ডোয়ার্ফ ভ্যারাইটি, এক্সট্রা লার্জ ভ্যারাইটি এবং থর্নলেস বা কাঁটাবিহীন ভ্যারাইটি। এগুলির মধ্যে ডোয়ার্ফ ভ্যারাইটিগুলি টবে বানানোর জন্য সবচেয়ে আদর্শ, অর্থাৎ বনসাই আকার দেওয়ার জন্য। আর বোগেনভেলিয়ার বেশিরভাগ প্রজাতিই হলো সেমি ভাইন প্রকৃতির, তাই ইচ্ছাকৃতভাবে আমরা এই গাছের নানা রকম আকৃতি প্রদান করতেই পারি। বিদেশি ভ্যারাইটিগুলির মধ্যে ইস্টার প্যারাডে, হিউজ ইভেন্স, জেমস ওয়াকার, হেলেন জনসন, ইম্পেরিয়াল ডিলাইটস, এবং দেশি ভ্যারাইটিগুলির মধ্যে উল্লেখযোগ্য কিছু ভ্যারাইটি হলো চিত্রা, শ্বেতা, গান্ধী প্রভৃতি। আমার বাগানের যে কটি গাছ আছে তার মধ্যে একটিই কেবলমাত্র নার্সারি থেকে কিনে আনা, বাকি সবই কিন্তু ডাল কাটিং পদ্ধতিতে চারা বানানো। কারণ এই গাছের ডাল কাটিং থেকে নতুন চারা বানানো একদমই সোজা। বাগানবিলাস গাছ কিন্তু সব এক প্রকারের হয় না, অর্থাৎ কোনো গাছ খুব সুন্দর বুশি শেপ ধারণ করে, আবার কোনো গাছ কিছুটা লতানো স্বভাবের হয়ে থাকে, অর্থাৎ এদিক ওদিক থেকে বেড়ে ওঠে। যতই প্রুনিং করে শেপ দেওয়া হোক না কেন, ওর নিজের স্বভাবই বজায় রাখে। যেমন এই গাছটি কিন্তু একটু লতানো স্বভাবের, পাশাপাশি আবার এই গাছগুলিতে অত বেশি কাটাই ছাঁটাইয়ের প্রয়োজন পড়ে না, তবুও গাছগুলি কি সুন্দর একটা শেপ মেনটেন করে রয়েছে। এই ব্যাপারগুলি এই গাছের প্রজাতি ও স্বভাবের উপর নির্ভর করে। যেমন কোনো গাছে অপেক্ষাকৃত কম ফুল ফোটে, আবার কোনো গাছে সারা বছর ধরেই প্রচুর ফুল আসে। তো যেমনটা বলছিলাম যে এই গাছটি কেবলমাত্র নার্সারি থেকে কিনে আনা, বাকি সবকটাই নিজের বানানো। যাই হোক, এটি ইন্ডিয়ান চিত্রা। এই গাছের পাতাগুলি ভ্যারিগেটেড হয় এবং গাছে ডুয়াল কালারের ফুল ফোটে, গোলাপি এবং সাদা। এই গাছেও ফুল চলে এসেছে এবং আগামী সপ্তাহখানেকের মধ্যেই কিন্তু এই গাছের চেহারা একদম পাল্টে যাবে। আর এই যে মোটা ডালের বনসাই আকারের গাছটি দেখছেন, এটিও আমার নিজের বানানো এবং গাছটির বয়স প্রায় 1.5 বছরের মতো। এই ভিডিওটিতে দেখতে পারেন একদম স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি যে কী করে মোটা ডাল থেকে নতুন গাছ তৈরি করতে হয়। আই বটনটি ফলো করলেই কিন্তু ভিডিওটি পেয়ে যাবে। এই যে ভ্যারাইটিটি দেখছেন, এটি সম্ভবত হেলেন জনসনের ভ্যারাইটি। এটিতে প্রচুর পরিমাণ ফুল আসে এবং বছরে প্রায় 4 থেকে 5 বার পর্যন্ত ফুল দিয়ে থাকে। আর এই যে গাছটি দেখছেন, এটি কিন্তু ডুয়াল কালারের চিত্তারই একটি ভ্যারাইটি। জানি না ক্যামেরাতে কতখানি রেড এবং পিঙ্ক শেডটা বোঝা যাচ্ছে। এটিও ডাল থেকে বানানো এবং গাছটির বয়স প্রায় 2.5 থেকে 3 মাসের মতো, এবং তাতেই ফুল আসছে গাছে। পাশের গাছটি গোল্ড রাশ, অর্থাৎ রংটি একটু গোল্ডেনের দিকে, এটিও ডাল থেকে বানানো। আবার এই বড় গাছটির ফুলের রং কিন্তু হলুদ।
আর এই গাছটিকে ফুল ফোটার প্রায় 20-25 দিন আগে টব পরিবর্তন করে বড় টবে দিয়েছি, না হলে এটিও পাশেরটির মতো ছোট টবে ছিল। আসলে বোগেনভেলিয়া রুট বাউন্ডিং পছন্দ করে, তাই ছোট টব থেকে শুরু করে ধীরে ধীরে টবের সাইজ বাড়ালে তবেই শিকড়ের গঠন সুন্দর হয়। আর এই গাছটিতে কিছুদিন আগেই ফুল হয়ে গেছে। এই যে ফুটেজটি দেখছেন এটি কিছুদিন আগেকার। তো এখন এই গাছটিতে একটু কাটাই ছাঁটাই করে দিতে হবে, যাতে ডালপালার সংখ্যাও বাড়ে এবং গাছের শেপটিও সুন্দর থাকে এবং নেক্সট বার ফুলের পরিমাণও যাতে বৃদ্ধি পায়। গাছটিকে সুন্দরভাবে প্রুনিং করে দেব এবং গাছে যদি কিছু ফুল থেকেও থাকে তবে তার মায়া ত্যাগ করে গাছটিকে যথাযথ কাটাই ছাঁটাই করে একটি সুন্দর আকৃতি রাখতে হবে। সাধারণত বাগানবিলাস গাছের কাটাই ছাঁটাইয়ের একদম উপযুক্ত সময় হলো লেট উইন্টার বা আর্লি স্প্রিং, অর্থাৎ শীতের পরে কিংবা বসন্তের শুরুতে। তবে সারা বছরে যে কোনো সময়ই প্রুনিং করা যায়। আমি যেটা করি সেটা হলো গাছ অনুযায়ী, অর্থাৎ একবার ফুল হয়ে যাওয়ার পর এক একটি গাছের প্রয়োজন অনুযায়ী শেপ মেনটেন করে গাছগুলিকে প্রুনিং বা কাটাই ছাঁটাই করে দিই। এতে নেক্সট বার গাছে ডালপালার সংখ্যাও বৃদ্ধি পায় এবং ফুলের পরিমাণও বৃদ্ধি পায়। বোগেনভেলিয়া গাছের ডাল থেকে চারা বানানো একদম সোজা। কিছু বিদেশি ভ্যারাইটি হতে চায় না, তবে বেশিরভাগ ভ্যারাইটি থেকেই ডাল কাটিংয়ের মাধ্যমে নতুন চারা বানানো যায়। প্রথমে 2.5-3 ইঞ্চি সাইজের ডাল নিয়ে নিচের দিকটি, অর্থাৎ যেটি মাটিতে বসবে সেদিকে একটু চেঁচে ছালটা ছাড়িয়ে দেবো। এবার মিডিয়া বলতে 50% গার্ডেন সয়েল এবং 50% বালি, একদম সাধারণ মিডিয়া। অবশ্য শুধু বালিতেও করা যায় এবং ডালগুলিতে রুটিং হরমোন অ্যাপ্লাই করে ডালগুলি বসিয়ে দেব। এবার পর্যাপ্ত জল দিয়ে মাটিটি ভিজিয়ে দেব। এবার এই ডালগুলিকে ইনডাইরেক্ট সানলাইট পড়ে এমন একটি স্থানে স্থানান্তরিত করে দেবো। শুধু খেয়াল রাখতে হবে টবের মাটিতে যেন পর্যাপ্ত ময়েশ্চার মেনটেন থাকে, অর্থাৎ অত্যাধিক জল নয়, তবে মাটিটা যেন ভেজা ভেজা ভাব হয়ে থাকে। এই ডাল কাটিং থেকে চারা তৈরি কিন্তু বছরের যে কোনো সময় করা যায়, তবে সব থেকে আদর্শ সময় হচ্ছে এই বসন্তকাল। বাগানবিলাস সাধারণত ভালো নিষ্কাশনযুক্ত হালকা অ্যাসিডিক মাটি পছন্দ করে এবং এই গাছ অনেক বেশি নিউট্রিয়েন্টসযুক্ত মাটি খুব একটা পছন্দ করে না। তাই নার্সারি থেকে চারা গাছ আনার পর কিংবা বাড়িতে ডাল কাটিং থেকে নতুন গাছ বাড়ানোর পর প্রতিস্থাপনের সময় আমাদের একটা সামান্য অ্যাসিডিক এবং ঝুরঝুরে মাটি বানিয়ে নিতে হবে। এখানে বলে রাখা ভালো, নার্সারি থেকে গাছ আনার পর অন্ততপক্ষে 3-4 দিন পর কিংবা বাড়িতে ডাল থেকে নতুন গাছ বানানোর ক্ষেত্রে কমপক্ষে 2 মাস ফার্স্ট পটে গাছটি রাখার পরেই নতুন বড় টবে দেব। এবং বড় মানে বিশাল বড় নয়, একটা সামঞ্জস্য বজায় রেখে। যেমন আমার এই গাছটি 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চিতে প্রতিস্থাপন করেছি এবং এই 8 ইঞ্চিতে মোটামুটি বছর 2 পর্যন্ত রাখা যাবে। যাই হোক, আমাদের যে মাটিটি বানাতে হবে সেটি হচ্ছে 50% যে কোনো গার্ডেন সয়েল, 30% মোটা দানার বালি বা সিন্ডার, আর 20% যে কোনো কম্পোস্ট সার। এই সাধারণ মাটিতেই প্রতিস্থাপন করব এবং প্রতিস্থাপনের সময় আমাদের একটি জিনিসই খেয়াল রাখতে হবে, সেটি হলো গাছের রুট বল। অর্থাৎ প্রতিস্থাপনের সময় কোনোভাবেই যেন রুট বলটি ড্যামেজ না হয়, না হলে গাছের গ্রোথে ব্যাঘাত ঘটতে পারে। আর টবটিও সামান্যই বড় ব্যবহার করব। আর অনেকেরই প্রশ্ন হতে পারে যে এই ফুল ফোটা অবস্থায় প্রতিস্থাপন করছি, এতে কোনো অসুবিধা নেই। সময়টা সূর্যালোক চলে যাওয়ার পরে হলেই, এবং আমরা যদি এই রুট বলটিকে কোনো ড্যামেজ না করি তাহলে কোনো সমস্যাই হবে না। পরিপক্ক বাগানবিলাসের ক্ষেত্রে কম নাইট্রোজেনযুক্ত সার ব্যবহার করাই ভালো, না হলে পাতার পরিমাণ বৃদ্ধি পায়। আর খুব বেশি পরিমাণ সার ব্যবহার না করাই ভালো, কারণ এই গাছ খুব বেশি উপাদান সমৃদ্ধ মাটি পছন্দ করে না। অনেকেই তার নিজ নিজ উপায় অবলম্বন করে, তবে আমি যেটা দেখেছি এই গাছের ক্ষেত্রে খুব বেশি পরিচর্যা, যত্ন, ফার্টিলাইজার এইসব কিছুর প্রয়োজন পড়ে না। আমি আমার বাগানের পরিপক্ক গাছগুলির ক্ষেত্রে, অর্থাৎ যেগুলির বয়স 1 বছরের বেশি, সেগুলির ক্ষেত্রে মাসে 2 বার খাবার ব্যবহার করি, অর্থাৎ 15 দিন অন্তর। একটি হলো ঘুটে ভেজানো জল আর একটি হলো ব্যালেন্স এনপিকে। আবার কোনো কোনো ক্ষেত্রে এই ব্যালেন্স এনপিকের জায়গায় শুধু 0050ও ব্যবহার করি। এটা গাছ বিশেষ অনুযায়ী, অর্থাৎ কোনো গাছে যদি একদমই ফুলের পরিমাণ কমে যায় বা আসতে চায় না সেক্ষেত্রে। আর 2-3 মাসে একবার গোড়ায় মিক্সার ব্যবহার করলেই যথেষ্ট। আর ছোট গাছগুলির ক্ষেত্রে, অর্থাৎ
যেগুলি ডাল কাটিংয়ের সাহায্যে বানাই সেগুলির ক্ষেত্রে প্রথম অবস্থায় যেহেতু আমাদের একটু শিকড়ের গঠন সুন্দর প্রয়োজন, তাই বড় গাছগুলির মতোই ঘুঁটে ভেজানো জল এবং ব্যালেন্স এনপিকে তো দেবই, এবং তার সাথে অবশ্যই 12-61-0ও ব্যবহার করব, অর্থাৎ 10 দিন অন্তর অন্তর এই 3টি খাবার দেব। এইরকম 3-4 মাস পরিচর্যা করলে কিন্তু গাছটি মোটামুটি পরিপক্ক হয়ে উঠবে, এবং তারপর বাগানের অন্যান্য গাছগুলিতে যেমন সাধারণ পরিচর্যা ঠিক তেমন। আর এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, আমরা যেহেতু ছোট টবের মধ্যে এই গাছ করে থাকি, তাই খুব বেশি রাসায়নিক সার গোড়ায় ব্যবহার না করাই ভালো। অর্থাৎ আমি যেটা করি সেটা হচ্ছে ঘুঁটে ভেজানো জল এবং মিক্সারটি গোড়ায় ব্যবহার করি, এবং রাসায়নিক সারগুলি সবই পাতায় ফলিয়ে স্প্রে করি, তাতে টবের মাটিটি বিভিন্ন রাসায়নিক সার দ্বারা এফেক্ট হয় না। বাগান বিলাসের ক্ষেত্রে সারা বছর ধরেই প্রচুর ফুল পেতে গেলে আমাদের যে কয়েকটি পয়েন্ট মাথায় রাখতে হবে সেগুলি হলো: নাম্বার 1, ছোট গাছকে আগে পরিপক্ক হতে দিতে হবে এবং তারপরেই সেই গাছ থেকে পর্যাপ্ত পরিমাণ ফুল পাওয়া যায়। নাম্বার 2, পটিং মিডিয়ার ক্ষেত্রে এঁটেল মাটি ব্যবহার না করে যে কোনো দোআঁশ মাটি ব্যবহার করাই ভালো। নাম্বার 3, গাছগুলিকে খোলা আকাশের নিচে পর্যাপ্ত সূর্যালোকে রাখতে হবে। নাম্বার 4, জলের পরিমাণ যেন খুব বেশি না হয়। নাম্বার 5, খাবার অর্থাৎ সার ব্যবহার করতে হবে নিয়মিত এবং পরিমিত। নাম্বার 6, প্রত্যেকবার ফুল হয়ে যাওয়ার পরে প্রয়োজন অনুযায়ী পিঞ্চিং এবং প্রুনিং করতে হবে। মোটামুটি এই সাধারণ কটি জিনিস মাথায় রাখলেই বাগান বিলাস থেকে ক্রমাগত ফুল পাওয়া যায়। আর একান্তই যদি কোনো গাছে ফুল আসতে সমস্যা হয়, তাহলে ঘুঁটে ভেজানো জলের সাথে সামান্য পরিমাণ 05234 ব্যবহার করলেই খুব তাড়াতাড়ি নতুন ডালপালা এবং ফুল আসার সম্ভাবনা বাড়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর আপনাদের বক্তব্য সেটাও আমার জন্য খুবই জরুরি, তাই অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে আমাকে আপনাদের বক্তব্য জানাতেই পারেন। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি যেটা বলি সেটা হচ্ছে গাছ করতে থাকুন, কারণ গাছ করলে দুটি জিনিসের ভারসাম্য বজায় থাকে, এক পরিবেশের আর এক হচ্ছে আপনার মনের। তাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সবুজকে সবার মাঝে ছড়িয়ে দিন।